আর আজকের দিনটা ব্যাস, কালকের পর থেকে আস্তে আস্তে থেমে যাবে ঢাকের বাদ্য, কোলাহল, হইচই। হঠাৎ করে যেন শান্ত হয়ে যাবে সব, বন্ধ হবে মাইকে মন্ত্রপাঠ, পুরনো বাংলা গান রাস্তায় বেরোলে আর শোনা হবে না, ভাই ওই চেতলাটা দেখে সুরুচিতে যাব, অনেক লাইন বুঝলি। বাঁশের ব্যারিকেড গুলো খুলে যাবে, আর পাড়ার পুজোতে ভলেন্টিয়ার সেজে মাতব্বরি করা ছেলেটাকে চেঁচাতে দেখা যাবে না। এদিকে এন্ট্রি না, ঘুরে আসুন, এগিয়ে যান, প্যান্ডেলের গায়ে হাত দেবেন না। পুচকিগুলোর মুখ শুকিয়ে এতটুকু, পরশু থেকে আবার পড়া, দূর। অফিস বাবুদের মুখও কেলো হাঁড়ি, পরশু থেকে আবার দৌড়ো, 10টা 5টা ডিউটি। মায়ের আগমনে ঘুগনি আলু কাবলি বেচে 2 পয়সা কামাচ্ছিল যে দাদু, সে আবার অন্য জায়গায় দোকান দেবে। ভিড়ের সামনে বেলুন বেচছিল যে ছেঁড়া জামার বাচ্চা ছেলেটা, সে আবার অন্য কাজ খুঁজবে অন্ধ মাটাকে খাওয়ানোর জন্য। বড় বড় হোর্ডিং গুলো খুলে নেওয়া হবে। রেল স্টেশনে, এয়ারপোর্টে ছেলে মেয়েকে আবার বিদায় জানাতে এসে চোখের জলে ভাসবে কত মায়ের বুক। ধীরে ধীরে ফিরে যাবে ঢাকিরা, আবার একটা বছরের অপেক্ষা। এক বুক আশা নিয়ে আলোর মালা নিভিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে কলকাতার চোরাগুলি, যে হয়তো একদিন আগেই সাক্ষী থেকেছিল সদ্য প্রেমে পড়া যুগলের প্রথম চুম্বন, হাসি আর খুনসুটি। দশমীর ঢাকের আওয়াজ ঢেকে দেবে বুক ঠেলে ওঠা কান্নার আওয়াজকে। ফাঁকা হয়ে যাওয়া মণ্ডপে একা দাঁড়িয়ে থাকবে, একা চালচিত্র আর নিঃসঙ্গ প্রদীপ। তবে মা চলে গেলে কি সত্যি শুধু মণ্ডপ ফাঁকা হয়? আমাদের বুকের ভেতরটা কি হঠাৎ খালি লাগে না? মাইল মাইল হেঁটে ব্যথা হওয়া পায়ের ফোসকাটাই কি শুধু ব্যথা দেয়? বুকের বাঁ দিকটাতে একটা চিনচিনে ব্যথা হয় নাকি জানেন? প্রতি বছর আমার এই নবমীর রাতে মায়ের মুখের দিকে তাকালে মনে হয় যেন মায়ের 2 চোখের কাছে কে চিকচিক করছে। লাইটের রিফ্লেকশন, ধুনোর ধোঁয়া, নাকি